Okay, watching. Am I audible? Am I audible? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? একটু জানাবেন কাইন্ডলি আমার কথা শুনতে পাচ্ছেন কি? আমাকে একটু জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ভাই থ্যাংক ইউ, সুন্দর লাগছে, কিন্তু আমি কই থাকবো? মিরপুর দেখাবো? বাংলাদেশে আছি, মিরপুরে আছি। আচ্ছা, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, someone is very responsible, very very good, thank you, really appreciable. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার পেজ থেকে একটু লাইভে এসেছি, যদিও এই সময়টাতে আসলে লাইভে আসা উচিত না, আমি আমার অফিসে, কিন্তু এখন একটু কাজের চাপ কম, কাজ করছিলাম, অনেকক্ষণ ধরে ভাবছিলাম, একবার ভেবেছিলাম লাঞ্চ ব্রেকের সময় যদি আসতে পারি, কিন্তু তখন আসলে অনেক কাজের চাপ ছিল, গেস্ট ছিল, তো সেই কারণে আসতে পারিনি, বাট ভেবেছিলাম যে আজকে লাইভে আসব। যেই কারণে আমি আসলে লাইভে এসেছি, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিছু কমেন্টস পড়বো, ডেফিনেটলি কিছু কমেন্টস পড়বো, কিন্তু আগে আমি কিছু কথা একটু শেয়ার করতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমি বেশ কিছু আমার ঘুরতে যাওয়ার কিছু রিলস বা কন্টেন্ট আমি আমার এই পেজটাতে পোস্ট করি। তো আপনারা যারা আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করেন তারা হয়তো মানে বছরের পর বছর যারা আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করেন, আপনারা দেখেছেন যে আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি। ঘোরার জার্নিটা মানে এরকম, তার আগে আসলে ইটস স্যাড ইউনো, যারা এই টাইপের কমেন্টসগুলো আমাকে করেন, আমি আসলেই জানি না আপনাদের ফ্যামিলি স্ট্যাটাসটা কিরকম। আমি সরি এভাবে বলার জন্য, মানে আপনাদের আব্বু আম্মু কি আপনাদেরকে ঘুরতে নিয়ে যায় নাই কখনো ছোটবেলাতে বা বড়বেলাতে? আমার বাবা মা দুইজন চাকরি করতেন, মানে আমি জন্মের পর থেকে এনারা দুইজনই পড়াশোনা করেছেন। আমার মা খুবই অ্যাম্বিশিয়াস একজন পার্সন, উনি ওনার পড়াশোনা কমপ্লিট করেছেন, হাউস ওয়াইফ, সে বাসার সমস্ত কিছু করেন, রান্না বান্না, সংসার গুছানো, বাসার সমস্ত সুন্দর ফার্নিচার কেনা থেকে শুরু করে, বাট অলসো সে কখনো চাইনি যে শুধুমাত্র সে তার মানে এই যে এত কষ্ট করে পড়াশোনাটা করেছেন সেটাকে সে কাজে লাগাবে না। আমি সবসময় আমার মাকে দেখেছি যে আমি আম্মুকে বলি ওয়ান্ডার ওম্যান। তো যেহেতু আমার প্যারেন্টস দুইজনই আসলে সারা জীবন চাকরি বাকরি করেছেন, এবং সেই কারণে আমার প্যারেন্টস তাদের যে বাচ্চা, তাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে তাদের ছুটির সময়গুলোতে যখন বাৎসরিক একটা ভালো ইয়ে পাওয়া যায়, বোনাস, সেই সময় আমার মনে আছে আমরা ঈদের পর পর বা ঈদের আগে বা ছুটির সময়গুলোতে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে, এবং আই রিমেম্বার এই 2023-তেও আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে। এখন অবশ্য আমরা মানে আব্বু আম্মুর সাথে ঘোরার থেকে আমরা নিজেরা ঘুরতে বেশি পছন্দ করি। সো এই ঘোরাঘুরির যেই কি বলবো, শরীয়তপুরের ভাষায় বলতে গেলে ঘোরাঘুরির যে বাতিক, এই বাতিকটা আমার প্যারেন্টসের কাছ থেকে আমি পেয়েছি। ওনারা অনেক ঘুরতে পছন্দ করেন, বাইরে খেতে যেতে পছন্দ করেন। আমি এভাবে বড় হয়েছি ভাই। এখন যদি আমার আয়ের উৎস এবং আমি এত টাকা কোথায় পাই, এটা যদি আপনাদের কোয়েশ্চেন হয়, তাহলে
আমি বলবো আসলে দিস ইজ ভেরি স্যাড। এভাবে মানে কথাটা তো আসলে খুব পজিটিভলি বলেন না, এটার মধ্যে একটা পিঞ্চ থাকে বা একটা ডবল মিনিং থাকে। আপনাদের মনে হয় যে কেউ আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, অবশ্যই মানে আম, যে যেভাবে যেই রকম লাইফ লিড করতে চায় তারা করতে পারে, এটা নিয়ে আমি ইনসিকিউর না। বিকজ আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি আল্লাহর রহমতে আমি হ্যাপি, আই এম গ্রেটফুল। সো এই জন্য আমি আমার মানে আরেকজন কতটুকু ফ্যাসিলিটিস বেশি পেল এটা নিয়ে আমার আসলে কোনো হিংসা নাই। সো এই ইনসিকিউরিটিটা মানে আমি আরেকজনের সাথে আমি আমার আমার কিছু যায় আসে না, কে কে কার সাথে ঘুরতে গেল, কে আমার থেকে বেশি টাকা আর্ন করে ফেললো, কে আমার থেকে দামি গাড়িটা চালালো, কে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেল। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। এবং যেহেতু আমি আমার প্যারেন্টসের সাথে থাকি সেই কারণে আমি যতটুকু আর্ন করি সেটা আমি ঘুরেই শেষ করে ফেলি। আমি এটা বিশ্বাস করি যে ঘুরলে মানুষের মন মানসিকতা বড় হয়, মানুষের চিন্তা চেতনা অনেক সুন্দর হয়। মানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মিশলে আসলে মানুষ অনেক জ্ঞানের পরিমাণটা বাড়ে, ম্যানার্স শিখে, কাকে কি বলতে হয় কাকে কি বলতে হয় না, এক এক দেশের এক এক রকমের ট্র্যাডিশন সেগুলো শেখে। তো ঘুরবেন, যে যেভাবে পারেন ঘুরতে বের হবেন। আরেকজন ঘুরতে গেলে সেগুলো নিয়ে এই সমস্ত কথা বলবেন না, শুধুমাত্র আমি একটা মেয়ে দেখে আমি আরেকজনের টাকায় ঘুরবো, এই সমস্ত ধারণা খুব ভুল। আর যদি হয়েও এরকম থাকে আপনাদের যদি মনেই হয়, তাহলেও আসলে এটা নিয়ে এতটা ইনসিকিউর হওয়ার কিছু নয়, আপনি করেন। আমি পড়াশোনা করেছি, আমার ঠিক মতো পড়াশোনা করেছি দেখে হয়তো আমি একটা মানে আমার যেখানেই আমি আসলে কাজ করতে যাই সেখানেই আমি আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। এবং আমার খারাপ লাগে আপনারা যে এই টাইপের কমেন্টস করেন। সবাই আসলে মানে মিডিয়ার টাকাতে সবার পাসপোর্ট হয় নাই, বুঝছেন ভাই বা আপু। আমার পাসপোর্ট আরো আগে হয়েছে, কারণ আমার বাবা মা আমাকে অনেক ছোটবেলা থেকে ঘুরতে নিয়ে গেছে। আমি প্লেনে মানে যারা চড়েনও আমার তাদের প্রতিও মানে যার কাজের জন্য একটা প্রফেশনের উদ্দেশ্যে যারা প্রথম ভিজিট করে বা অনেক ভিজিট করে, আমার আমার তাদেরকেও আমার কোনো মানে কোনো প্রবলেম নাই বা আমার সম্পূর্ণ রেসপেক্ট তাদের জন্য। বাট এই যে আমাকে কোয়েশ্চেন করেন আমার ইনকাম সোর্স, সেই তাদের জন্য আমি আসলে বলছি যে ভাইয়া আমার আমার লাইফস্টাইল মিডিয়াতে জয়েন করার পর থেকে আমি আমি অ্যাক্টর হিসেবে কাজ করার পর থেকে বা মডেল হিসেবে কাজ করার পর থেকে আমার লাইফস্টাইল মানে আপডেটেড হয়নি, আপগ্রেড হয়নি। আমি মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমাদেরকে সুন্দর করে চেষ্টা করেছেন বাবা মার চেষ্টা করেন আমরা কতটুকু রিসিভ করি, আমরা কিভাবে কি লাইফস্টাইল লিড করি সেটা তো অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের উপরে ডিপেন্ড করে। বাট তারা চেষ্টা করেছেন যে আমরা আমাদের জ্ঞান শুধুমাত্র বইতেই না থাকুক, বইতে অবশ্যই থাকুক। এটা আমার মায়ের খুব বড় একটা রেস্ট্রিকশন ছিল এবং থ্যাঙ্কস টু হার তার জন্য আমি আমার পড়াশোনা শেষ করতে পেরেছি। তার জন্য আমি খুব একটা মানে পড়াশোনা না করা মানুষদের সাথে একটু কম কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার মানে মানে কেউ যদি অন্য অন্য জায়গাতে যদি ভালো হয়, অন্য অন্য কাজে যদি পারদর্শী হয়, সেই কাজে যারা এফোর্ট দেয় আমার তাদেরকে নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে মানুষকে নিয়ে আসলে আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড, আমার মানুষকে নিয়ে আসলে কোনো ইনসিকিউরিটি হয় না। আমি এবার একটু কমেন্টস করি। আর
আবারও বলছি যে আপনারা মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন আমার টাকার উৎস কি। আমি এখন থেকে চিন্তা করছি আমি শো অফ করবো, আমি শরীয়তপুর গেলে আমাদের বাড়ি দেখাবো, আমাদের অফিস দেখাবো, আমার বাবা যেই প্রতিষ্ঠানটা নিজের হাতে আস্তে আস্তে করে তৈরি করেছেন। হ্যাঁ, এবং আমার এই যে আমি আমার অফিসে বসে আছি, হ্যাঁ, যত পারি আমি শো অফ করবো আপনাদের স্যাটিসফাইড করার জন্য যে আমার আয়ের উৎস কি। আমার আয়ের উৎস আমার যোগ্যতা। আপনারা যেটা মনে করেন সেটা না। একটা মেয়ের স্ট্রাগলটা মানে সবারই স্ট্রাগলটা বেশি, বাট আমি মনে করি কম্পারেটিভলি একটা মেয়ের স্ট্রাগল একটু বেশি। মানে আমাদেরকে আমাদের যোগ্যতার থেকে মানে আমাদের যে যোগ্যতা আছে এটা আসলে আমাদের প্রুভ করতে হয় থাকার পরেও, মানে শিক্ষাগত যোগ্যতা বলেন বা আমি অ্যাক্টিং করি, আমি ভালো মানে অ্যাক্টিং আমি আমার পারফরমেন্স ভালো কিনা, ওর আমি যেই সেক্টরে কাজ করি, আমি একটা কর্পোরেট অফিসে কাজ করছি, আমি সারা দিন নাই রাত নাই আমি খাটতে পারি অফিসিয়াল কাজের জন্য। আমাকে কাউকে পার্সোনালি প্লিজ করতে হয় না, বিকজ আই এম এনাফ। আমার যতটুকু যোগ্যতা আছে আমি এনাফ, আমার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় না। আর আমি কোনো অভাব অনটনে বেড়ে উঠে যে অনেক মানুষ থাকে না যে লোভী হয়ে যায়, যে অনেক ফ্যাসিলিটিস ছোটবেলা থেকে পাইনি, পরে ভুল পথে আসলে পা বাড়ায়, সেটা আল্লাহ আমাকে কখনো করতে দেয়নি। হ্যাঁ, আমি ভুল মানুষ বিশ্বাস করেছি, সেটা একান্তই আমার ভুল। আমি মনে করি প্রতিটা মানুষেরই ভুল করারও একটা মানে রাইট আছে। ভুল না করলে মানুষ বুঝবে কেমন করে যে ভুল করেছে। মানুষ কিভাবে ছোট করবেন না, এটা আমি যতটুকু জানি। আপনারা তো আমার থেকে আরো অনেক বেশি ধার্মিক আর অনেক বেশি জ্ঞানী। আমি যতটুকু জানি মানুষকে ছোট করে কথা বলতে হয় না, এটা অনেক বড় গুনাহ। এনিওয়েজ, সঞ্জিদা আফরিন বন্যা, কেমন আছিস প্রভা? তুই খুব ভালো মনের মানুষ। ভাবনাকে পরিবর্তন করা দরকার, ভালো থাক। মানুষের ভাবনাকে তোর পরিবর্তন করার কি দরকার? তুই তোর মতো ভালো থাক, মানুষ যা ভাবার তারা তাদের যেমন মানসিকতা তেমন ভাবুক। হ্যাঁ, ভাবুক, ঠিক আছে, অসুবিধা নাই। বাট মাঝে মাঝে আসলে উইয়ার্ড লাগে, মনে হয় যে একটু সবাইকে দেখাই কিভাবে বড় হয়েছি আমি। এমডি জামান, আসসালামু আলাইকুম প্রিয় অভিনেত্রী, শুভ বিকালের আন্তরিক শুভেচ্ছা নিয়েন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। মাইন কমফোর্ট, বাই এনি চান্স আর ইউ সিঙ্গেল মমি? একটা পেট বাসার মধ্যে রাখা যদি সিঙ্গেল মমি হয় তাহলে ইয়েস, আই হ্যাভ আ ক্যাট. Yes, I do have a cat and he is my son. Okay. ফল কলি আপু, আপনার আইডিতে একটু ঘুরে আসবেন অনুরোধ করো। ওকে, কোনো একদিন ঘুরে আসবো হয়তো। আরে কমেন্ট পড়ো। আচ্ছা, পড়লাম। আরোহী খান, ওকে। জীবনে আচ্ছা, ওকে, হোয়াট এভার। এটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সো আমাকে এরকম বাক করে লাভ নাই। ইউ আর জাস্ট মকিং মি। আমি জানি না এখন পর্যন্ত আপনাদের কোনো নেওয়া হয় না। যদি এফোর্ট করতে তাহলে অবশ্যই ট্রাভেল করবেন। ট্রাই মেক আস, ইট মেক্স আস ওয়াইজার। অফকোর্স অনন্যা চৌধুরী, অফকোর্স ডেফিনেটলি। এটাই আমি আমার বাবা মার থেকে তাই শিখেছি। ওনাদের অনেক টাকা পয়সা নাই, কিন্তু ওনাদের শখ মানে ওনাদের সাধ্যের মধ্যে আমাদেরকে এইগুলো শিখিয়েছেন। ভালো জায়গায় খেতে যাওয়া, দেশ বিদেশ ঘোরা। শামীম আহমেদ, কাজের মেয়ে নাটক দেখছি, খুব ভালো নাটক। কাজের মেয়ে নামে আমি কোনো নাটক করেছি আমার মনে নাই ভাইয়া। থ্যাংক ইউ। তারপরে লুৎফর নাহার খানম, স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ভেরি সুন। আমার খুব পছন্দের একটা পেজ আছে, তাদের ঢাকায় তারা কোরিয়ান প্রোডাক্ট সেল করেন। আমি তাদের থেকে প্রোডাক্টগুলো নেই, যে অর্ডিনারি, তারপরে আরো বিভিন্ন প্রোডাক্ট।
আই থিঙ্ক আমি একটা স্কিন কেয়ার শেয়ার করবো ভেরি সুন, কয়েকদিনের মধ্যেই ডেফিনেটলি। প্লিজ আমাকে একটু মানে যাতে করে আমি আমি তো জানি না আমি কখন লাইভ করব বা কখন আমি দিব, আমাকে ফলো করতে থাকুন। আপু কোথায় আছো? তোমাকে আমি অনেক পছন্দ করি। আমি আমার অফিসে আছি, ঢাকায় আছি, এই তো। আম, আম, এত এত কিউরিয়াসিটি, এটা আমার আম, এটা আমার সিদ্ধান্তের বাইরে একটা ঘটনা। সো এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটার ভাগিদার মানে যে যে ক্রিমিনাল তাকে গিয়ে ধরেন, ভিকটিমকে না। হাফিজুর রহমান, অনেক অনেক সুন্দর লাগছে আপনার কথাগুলো শুনে। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়, এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য। তারপরে আফরোজা জাহান সুমি, আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরে আপনাদের সুনাম আছে। কাল আমার পরীক্ষা আপনাদের এসডিএস এনজিওতে। আচ্ছা, আপনাকে অল দ্য বেস্ট, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার ইন্টারভিউ সুন্দর হোক, পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক, ভালো আপনি যাতে আপনার মন মতো রেজাল্ট পান ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তামিনা শারমিন, স্কিন কেয়ার রুটিন শেয়ার করবেন ডেফিনেটলি। প্লিজ আমাকে আমাকে একটু মানে আমার আপডেট রাখবেন, আমি আসলে স্কিন কেয়ার শেয়ার করব ডেফিনেটলি। আচ্ছা, হাউ আর ইউ সিস্টার? আজাদ আজাদ, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। শুভ বিকাল আপু, ফিরোজ অফিসিয়ালস, শুভ বিকাল ভাইয়া। আলমগীর হোসাইন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? এমডি শিবলুর রহমান শাহিদ, সঠিক কথা বলেছ, ধন্যবাদ। অসাধারণ বিকেল আসলে আমার না আসলে আমি একটু আই উইশ আমি একটু আমার আমার মানে আমার অফিসের রুম থেকে এত সুন্দর গ্রিন দেখা যায়, কারণ হচ্ছে ছাদে আমাদের পাশের একটা ছাদে আঙ্কেল মানে যিনি আমি আমি জানি না, বাট কে এত গাছ লাগিয়েছে। আমি একজনকে দেখি, সেজন্য আঙ্কেল বলে ফেলেছি, মাঝে মাঝে দেখি যে উনি গাছে পানি দিতে আসেন। অনেক অনেক আম গাছ, পেয়ারা গাছ, আরো কি কি জানো, ইটস সো নাইস। এমডি শাহিন শাহ, তোদের কেমনে চেহারাটা আবার মানুষের সামনে দেখাতে ইচ্ছা করে? চেহারা আল্লাহ সুন্দর বানিয়েছে ভাইয়া, শুকুর আলহামদুলিল্লাহ। দেখেন কত মানুষ বলতেছে ভালো দেখা যাচ্ছে, এই জন্য দেখাতে পারি। আর হচ্ছে অনেক সাহস, কারণ সাহস নাই যারা অপরাধ করে না, তাদের সাহস নাই। আর যারা অপরাধ করে তাদের মানে মানে যারা অপরাধ করে তাদের সাহস থাকে না, যারা অপরাধ করে না তাদের সাহস নাই। বুঝতে পেরেছেন? এই সমস্ত বুলি করে কোনো লাভ নাই। এখানে আপনি আপনার শিক্ষা শিক্ষা আপনি জাস্ট শো করছেন মানুষের কাছে, জাস্ট আপনি নিজেকে ছোট করছেন, আপনার জ্ঞানের পরিধি কম, এটা বাড়ান আর মানুষ হওয়ার চেষ্টা করেন। কাজী সালাউদ্দিন, শুভ বিকাল আপু, শুভ বিকাল ভাইয়া। কাজী কালাম, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হলাম, শরীয়তপুরের মানুষ, ইতালি থেকে। ও আচ্ছা, আপনি জানেন আমি আমি ইতালি পাড়ায় যাইনি কখনো, বাট আমার খুব যাওয়ার ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর, মাশাল্লাহ, নাইস। এম মোর্শেদ মিয়া, থ্যাংক ইউ সো মাচ। আলুর রহমান, গোলাপ ফুলের ভালোবাসা, সাউন্ড কম মনে হচ্ছে বাবু। ওকে, সাউন্ড কম মনে হচ্ছে, আর একটু আগে বলতেন। থ্যাংক ইউ, তারপর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আগেই জানতে চেয়েছিলাম যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে ও মাই গড, লুৎফরনার, আচ্ছা, আরোহী খান, তুমি সবসময় বড় চুল রাখো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, তোমাকে বড় চুলে সুন্দর লাগে, বাঙালি মেয়েদের ভাইবস পাই তোমাকে দেখলে। আমার মা আমার চুল কাটতে দেয় না একটা সময় পর্যন্ত, আমি অনেক চুলের মানে ক্ষতি করেছিলাম, কালার টালার করেছিলাম, এখন আমি কিছুই করি না। আর আমার নিজের কাছেই আমার মনে হয় চুল ছোট করি মাঝে মাঝে, যখন চুল পড়া শুরু করে তখন ছোট করে ফেলি। প্রভা মনের ব্র্যান্ড, আই নো, এই জন্যই আমি ব্র্যান্ডিং নিয়েই কাজ করি।
ওকে, নজরুল ইসলাম, তুমি কেমন আছো? আমি তোমার বন্ধু। ওকে, আপনি আমার বন্ধু? কি, ডু আই নো ইউ? লুৎফর লুৎফাকের খানম, প্রভা নেগেটিভ কমেন্টস না পড়লে ভালো হয়। ওকে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক ইউ আর রাইট। এমডি সুমন, আপু সৌদি আরব থেকে দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জীবন জীবন আপু, আপনার নাটক দেখতে চাই আমি। অবশ্যই দেখবেন, আমি কিন্তু কাজ করি, কাজ কিন্তু আমি ছেড়ে দিইনি, অবশ্যই আমি কাজ করি। আমি জানি না আসলে অনেক নাটকের ভিড়ে আমার কাজ দেখা যায় না, বাট আমি কাজ করি, আমি শুটিং করেছি, আমি কিছুদিন আগেও শুটিং করেছি। আপনারা আমার মানে নিউজ পেয়েছেন আমি যে 2টা মুভি করছি। আশা করি ভালো ঠিকঠাক মতো যখন আসবে আপনারা দেখতে যাবেন অবশ্যই আমার মুভি। জিয়া JS, হ্যাভ এ নাইস ডে, ইউটিউব। সাজ হোসাইন, আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রাতের আলো, আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। মুজিব চৌধুরী, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ। আপু আপনি খুব সুন্দর, সত্যি আপনি অসাধারণ, যেমন সুন্দর আপনার কথাগুলো অনেক সুন্দর, রিয়েলি মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? জি শুক্র, আলহামদুলিল্লাহ ভালো আছি। Apu, several times I tried communicate with you on your makeover Instagram page, but okay, so the makeover Instagram page is for just for educational purpose. যখন আমি কোর্সটা করেছিলাম ওই সময় আমি ওটা ক্রিয়েট করেছি। আমি ট্রাই করব আবার ওইটাতে অ্যাক্টিভ হতে। এটা জাস্ট একটা মানে ওরা যখন আমাদেরকে বিভিন্ন জিনিস শেখাচ্ছে, তারা তো মানে তাদের জন্য তো সবকিছুই সমান, তারা হয়তো জানে না যে আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, মানে টিচাররা জানতো না, তো ওনারা আমাদেরকে শিখিয়েছেন যে একটা আলাদা করে। আমি বলেছি যে আমার একটা ইনস্টাগ্রাম পেজ অলরেডি আছে, এটাতে ভালো ফলোয়ার্স আছে, বা তখন বলেছিলেন যে আরেকটা মানে পেজ, আরেকটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলতে, যাতে করে ওইটা শুধুই মেকআপ রিলেটেড থাকে। আমি চেষ্টা করব এটা আবার অ্যাক্টিভ হতে। I'm not a social butterfly, I promise. আমার খালি স্ক্রল করতে ভালো লাগে, আর কিচ্ছু করতে ভালো লাগে না। আতিক আতাউর রহমান, এমডি আতাউর রহমান, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ঝামেলা থাকবে, সুখী থাকার মন্ত্র আপনি শিখে গেছেন আপু, সুখে থাকবেন, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইউ আর রাইট, ইউ আর রাইট। আপনার হাজবেন্ড, বাবা মা সহ সবাই? আমার হাজবেন্ড নেই, আমার বাবা মা ভালো আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপুকে দেখে অনেকদিন পর ভালো লাগলো, ইউএ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। হোপ ইউর ফিউচার লাইফ উইল বি ফ্রেশ। I I actually can't agree with you totally, because I'm a human being, I have flaws. Life কখনো স্মুথ হয় না, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, and which is perfectly all right, and you need to learn how to survive. কেমন আছেন দিদি? ভালো আছি দাদা। এমডি জামশেদ উদ্দিন। জিয়া, ও আপনার মিষ্টিমের প্রভাব, আই থিঙ্ক জিয়া JS, আপনার কমেন্টস আমি একটু আগে পড়েছি। বাইজিৎ আহমেদ, বড় পর্দায় অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। আই নো ইটস টু লেট, বাট ইটস নেভার টু লেট, রাইট? ঠিক আছে, আমার মনে হয় আর সময় নষ্ট না করি, আমি আবার একটু কাজ করা শুরু করি। পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা, অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক সময় ফেক হয়ে থাকে, অন্য যেগুলো ফলো দিয়েছেন এগুলো আনফলো করে দেন, পারলে রিপোর্ট করে দেন, বিকজ এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেপ্টেম্বরের 18 তারিখ 2025, আমি যেখান থেকে এখন 4:10 বিকাল, যেখান থেকে আমি লাইভে আছি, একমাত্র এটাই আমার পেজ। অন্য পেজগুলো নিজের গুণে আনফলো করে দেন। এমডি হাসান,
হাই আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সুন্দর আছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আসেন, আমি এখন বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সাইন লাগবে? না, আমার নাম আজমাইতে আসছি। ওকে